আজকে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, খুব কঠিন। কোন জায়গায়? বিশেষ করে অ্যাক্সিডেন্ট হলো তোমার, আমরা তো আগারগা থেকে আসছি, সিগন্যালে পড়ছি। তো আমগো ট্রাফিক সাপ আমগো সিগন্যাল দিয়ে রাখছে ঠিক মানে শেখ হাসিনার বাড়ি থেকে ওই যে লেকের যে রোডটা সবচেয়ে বড় রেহান্দাবার গাড়ি ছাড়ছে, এটি বিজয় সরণির দিকে যেতেছে, মহাখালী যাবে। তো এর ভিতরে ওই রাস্তাটা পুরোটাই একদম হোল্ড হয়ে গেছে, মহাখালী বিজয় সরণির দিকে যেটা। আর আমগর আটকে রাখছে। এখন লেকের যেটা রাস্তা মানে শেখ হাসিনার বাড়ির পাশে গণভবনের যে রাস্তা, এটা আটকে দিছে। আটকে দিয়ে সার্চ লেগা তোমার সেনাবাহিনী যেটা মিউজিয়াম বিজয় সরণি নব থিয়েটার, এই রোডের গাড়ি ছাড়ছে। তো এই রোডের গাড়ি ছাড়ছে ক্লিয়ার। এক পর্যায়ে ট্রাফিক সাহেব দেখলো যে দুই একটা হুন্ডা আইতেছে। তো ট্রাফিক সাহেব আমগো আগারগা থেকে মুখী যারা ফার্মগেট মুখী মানে খামারবাড়ির মুখী, এখানে দাঁড়ায় হ্যাঁ ওদিকে সিগন্যাল দিছে। আমগো সিগন্যালে দাঁড়ায় এমনি সিগন্যাল দিছে। তো এমনি যে সিগন্যাল দিছে, এই সিগন্যালটা কিন্তু একটা প্লেন আছে দেখো বিজয় সরণিতে পশ্চিম দিকে মুখ করা, এবং সামনে ব্যানারও আছে। যার কারণে এখন যদি হাত জাগাও অপোজিটের যে গাড়ি আসে আওলাদ হোসেন মার্কেট হইয়া, ওই গাড়িওয়ালা কিন্তু দেখে না যে ট্রাফিক সিগন্যাল দিছে কিনা। এর ভিতরে ওটার হাত জায়গায় আমগরে ছাইড়া দিছে। আমগরে ছাইড়া দিছে। আমার বাম পাশে একটা ছেলে একটা মেয়ে সহ বসা দিছে, আমার ডান পাশে একটা ছেলে চুলের জুটি বান্ধা, খুব ইয়া গাড়ি তোমার হার্লি ডেভিডসনের মতো। বাই সিগন্যালটা ছাড়লো, হুন্ডালা মনে হচ্ছে পুল ছিড়াত পারে। আমি আবার সবসময় সিগন্যাল ছাড়লো, কারণ আমাদের দেশের অনেক গাফিলতি আছে। ট্রাফিক সাহেবরা কি করে হাত দিয়ে ছাইড়া দেয়, কিন্তু আমগো দেশে যে সব পাগল। আজকে এটা নমুনা দেখলাম। আমগরে ছাড়ছে, আমি কি করছি ওই ওই জায়গায় তো একটা ব্যানার লাগানো প্লেনটার নিচে। আমি আবার একটু মাথাটা বাইক করে হালকা হালকা টানতেছে, দেখতেছি ভাই একটা গাড়ি 100 প্রাইভেট কারের কথা হলে আমরা দিকে সিগন্যাল দেন, আমার রাস্তা ফাঁকা, সে খুব জোরে টাইনে আসছে। আর আমরা যারা খামার বাড়ির দিকে যাবো, আমার ডাইন দিক দিয়ে যে হুন্ডালাটা খুব দ্রুত গেছে। প্রাইভেট কারালা মনে করো ওখান তাই ঠিক মেট্রো রেলের ব্রিজটা তো উত্তর দক্ষিণে, একদম মেট্রো রেলের নিচে প্রাইভেট আলা। আজকে তো রাস্তা একটু ধীরে ধীরে বৃষ্টি না, ব্রেক করছে না, ওই হুন্ডালা হ্যাঁ সামনে দিয়া দিল দাম করে মাইরা, হুন্ডালা পইরা মইরা মনে করো যে একদম। আর আমার পাশে যে ভদ্রলোক ছিল, আমি তো ওর দ্রুত মানে স্পিড দেখে আমি স্লো করে ফেলেছি। ও যায় একদম বোর্ডের মাঝখানে ঢুকে গেছে। কথা বুঝছো? দুইজন মানে হুন্ডালা উইঠা এসেই কি করলো, হেলমেট দেওয়া মেন গ্লাসটা ভেঙে ফেলাইলো গাড়ির। না, হার্লি ডেভিডসন যেটা চালাচ্ছে, রাইট, চুল্লি জুটি ভেঙে নিল, গালাগালি করলো, ড্রাইভারও মারলো। বেড়া ডাইন দিকের গ্লাসটা বাম দিকের গ্লাসটা 3টা গ্লাস ভেঙে ফেলেছে। বেশি আহত হয় না কেউ? আমি একটা কথা বলি তোমারে, দেখো তাড়াহুড়া যে শয়তানের গাছ, আর ওভার স্পিড যে মানে যত গতি তত ক্ষতি না। আজকে যদি প্রাইভেট কারওয়ালা চলে যাইতো, হয়তো বা হুন্ডাওয়ালা কাইটা গেছিল, ব্রেক করলেও ধরতো। আর প্রাইভেট কারওয়ালার কথা হলো যে আমার তো ফাঁকাই হলো 4 রাস্তার মোড়ে। নিয়ম হচ্ছে 4 রাস্তার মোড়ে সিগনালে তুমি গাড়ি স্লো করবা, ডাইন বাম দেখবে, এটা নিয়ম, কিন্তু রুলস দিছে সেটা। আর আমি দূরতে দেখে বুঝতেছি যে আজকে একটা কিছু একটা হইব, মানে মনটা জানি কেমন ডাক দিছে। আমি আজকে স্লো করে বয়ে রইলাম। তো এই যে যে অ্যাক্সিডেন্টের বর্ণনা তখন দিলাম আমি, এই অ্যাক্সিডেন্টের আমি মূলে দেখলাম অসাবধানতা। প্রথমত আমাদের ট্রাফিক সাপ, সে যেটা চন্দ্রিমার কোনায় আগারগা মিরপুর থেকে যে মেট্রো রেলটা আসে ফার্মগেটের দিকে যায়, এখানে সে সিগন্যাল দিছে বাম পাশের গাড়িওয়ালাকে। বাম পাশের গাড়িওয়ালা আসতেছিল সেনাবাহিনী মিউজিয়ামের ওই রোড দেয়া, মানে নব থিয়েটারের রোড দেয়া। অবশ্য উনি ট্রাফিক সিগন্যাল
এইখানে দাঁড়াইলে ওইখানে দেখা যায় না। আর ওই ড্রাইভার সাহেবের দোষ হয়েছে যে সে খুব ওভার স্পিডে ছিলেন। তার উচিত ছিল প্রত্যেকটা চৌরাস্তার মোড় হোক, গলি থেকে হাইওয়ে হোক, আপনি সবসময় ডাইন বাম খেয়াল করে টান দেবেন, এটা হচ্ছে নিয়ম। আর আমাদের হুন্ডা মানে যারা চালক আছে, রাইডার বাই যারা আছে, সবাদেরকে আমি বলবো এত তাড়াহুড়ার কিছু নাই। এই যে পুলসিরাতের মতো ভোঁ করে সিগন্যালটা ছাড়লেই একবারে মনে করেন যে গেলেন গা, পুলসিরাত পার হয়ে, এরকম না। কই গেলেন এখন? গাড়ির সাথে বাড়ি খায় দিয়ে চাটকায় পড়ে রয়েছেন। ট্রাফিক সার্জেন্ট আমরা ধরলাম, ধরে ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজ নিয়ে গেল এবং হুন্ডাওয়ালা বাই গিয়া গাড়ির গ্লাসটা ভেঙে ফেলাইলো বাড়ি দিয়া। বাম পাশের গ্লাসটা ভাঙছে, সামনের মেন গ্লাসটা ভাঙছে এবং ড্রাইভার সাহেবকে হেলমেট দিয়ে বাড়ি দিচ্ছে। এটা হচ্ছে ড্রাইভার সাহেবের ভুলের কারণে। তো আমি বলবো ড্রাইভার সাহেব, গাড়ি বাইক সাহেব, প্রাইভেট কার সাহেব, যত সাবই আছেন রাস্তার ভিতরে, সব সাহেবকে বলবো মাথা ঠান্ডা করে গাড়ি চালান। যে তাড়াতাড়ি যাইতে চাইছিলেন, এখন থানা হবে, পুলিশ হবে, মামলা হবে, হয়তো বা হুন্ডাওয়ালার বিরুদ্ধে মামলা হতে পারে, যেহেতু সে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হাঁটতে পারতেছিল কিন্তু ভালো একটা ব্যথা পেয়েছে, তার গাড়ির ক্ষতি হয়েছে, সে অবশ্যই তার গাড়ি ড্যামেজ হয়েছে, ড্যামেজের জরিমানা সে নিতে পারে, কিন্তু সে মেন গ্লাসটা ভাঙিয়ে ফেলছে, এটা অন্যায় করছে। ড্রাইভার সাহেবের গায়ে হাত দিছে। বয়স কম তো, ড্রাইভার সাহেবের বয়স আবার একটু বেশি ছিল। যাই হোক, আমরা ছুটাইছি। টিআই সাহেব ছিলেন ওইখানে, সার্জেন্ট সাহেব ছিলেন, দুজন ট্রাফিক সাহেব ছিলেন, সবাই মিলে গাড়ির কাগজ নিয়ে গেলো, গাড়ি চাপালো, হুন্ডা চাপাইলো। তো এখন কি হইলো, এই 2-1 মিনিট আগে যাওয়ার জন্য এখন মনে হয় সারাদিনের মামলা। তো একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। জীবনের তোরে যাওয়ার চেয়ে আস্তে আস্তে যাওয়া অনেক ভালো। আপনি একাই পাগল না, আপনি যেভাবে প্রাইভেট কার মানে যে চালাইতেছিল ভাই, এত স্পিড আইছে। আমি তো দূরেতে মাথাটা বাম পাশে দিয়ে দেখছি উনি ওভার স্পিডে ছিল, যার কারণে আমি স্লো করে দিছি। আমার ডাইন পাশে একজন ছিল, বাম পাশে, ওনারা খুব দ্রুত গেছে। একজন মারছে গাড়ির পেটে, আরেকজন চাইছিল ডাইন দিক দিয়ে বেরো, ওনার সামনে দিয়ে চলে যাবে, উনি বাস একদম সামনের বাড়ি, ভাগ্য ভালো যে গাড়ির তলে পড়ে নাই, পিছের অংশটা চাকা বাড়ি খেয়ে পড়ে গেছে। সবাইকে বলবো সাবধানে গাড়ি চালান, তাড়াহুড়া শয়তানের কাজ। আর যত গতি তত ক্ষতি, আজকে আমি নিজের চোখে দেখলাম। তো সবার অবহেলা এবং অসাবধানতার কারণে আজকে এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা ঘটছে। তবে এসব আমাদের কাম্য না। রাস্তায় ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, অনেক সময় ব্রেক করলেও গাড়ি ব্রেক ধরে না। ভালো থাকবেন সবাই, সাবধান থাকবেন। যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।